এইটা তুমি জানো, আমি জানি, কিন্তু দ্বারকাবাসীরা তো মানবেন না, তাই না? চলে যেও না জরা। কিভাবে? আমি আমার গুরুকে নিরাশ করেছি। এবার পূজা তো শ্রী রামচন্দ্রের রীতি মেনে হবে না। ক্ষমা করুন শ্রী রাধা। আমি যদি বলি তাও থাকবে না জরা। শিষ্য যখন কোনো সমস্যায় পড়ে তখন তার গুরুর কাছে আসা উচিত, গুরুর থেকে পালানো উচিত নয়। কিন্তু আমার সামনে কোনো সমস্যা নেই, শুধু অসাফল্য আছে। 108টা তো দূরের কথা, আমি একটাও নীলপদ্ম খুঁজে পেলাম না। যদি সংকল্প দৃঢ় হয় তাহলে উপায় তোমাকে খুঁজে নিজে তোমার কাছে আসবে। কিন্তু বলুন, কে আমাকে সাহায্য করবে? তিনি যিনি তোমাকে এখানে আটকাতে এসেছেন। রাধা তোমার সাথে আছে, ওই তোমাকে সাহায্য করবে। আর যখন রাধা কৃষ্ণ তোমার সাথে আছে তখন সাফল্য তুমি অবশ্যই পাবে। আপনি বলুন দ্বারকাধীশ, আমায় কি করতে হবে? কোথায় পাবো নীলপদ্ম? নীলকমল অত্যন্ত পবিত্র একটা পুষ্প। সেটা সেই স্থানেই পাওয়া সম্ভব যেখানে সদ্গুণ এবং ইতিবাচক মনোভাব রয়েছে। কোথায় কৃষ্ণ? তোমার হৃদয়ে। অর্থাৎ নিজের চোখ বন্ধ করো আর এটা দেখতে চেষ্টা করো যে নীলকমল কোথায় রয়েছে। কারণ শুধুমাত্র তুমিই দেখতে পাবে রাধা। এবার শুধু তুমিই বলতে পারবে। মানসরোবর। পুষ্করের ব্রহ্ম সরোবরে। কৃষ্ণ, আমরা ওগুলো নিয়ে আসবো কি করে? আমার মনে হয় শ্রীরাম যেভাবে পুষ্প নিয়ে এসেছিলেন সেইভাবেই আমাদেরও নিয়ে আসতে হবে। যারা একবার ধনুকটা দাও তো। দ্বারকাধীশ, আপনি কাজটা এমন ভাবে করলেন যে মনে হলো যেন আপনিই শ্রীরাম। শ্রীরাম তো মনের মধ্যেই বসবাস করেন। যদি মনের মাঝে খোঁজো তাহলে মনের মধ্যেই পাবে। আমার মনে তো শ্রীরাম আছেন, তাই আমি তো বলতেই পারি আমিই হলাম শ্রীরাম। এবার তো আমি দেবী মায়ের কাছে কোনো ভালো বর অবশ্যই চাইব। হ্যাঁ জরা, আমি আশা করি যে তুমি যা চাইবে তা অবশ্যই পাবে। কি হলো গৌরী, তুমি তো ফুল নিতে এসেছিলে, তাহলে দাঁড়িয়ে আছো কেন? আমি তো ফুল তুলতে এসেছিলাম, কিন্তু দেখুন না শ্রীকৃষ্ণ কি করলেন। জরাকে 108টি নীলপদ্ম দিয়ে দিলেন। তাতে কি হয়েছে?
এবার জরা আমার পুজো করবে, আমায় 108টি নীলপদ্ম অর্পণ করবে, আর ওকে ওর মনোবাঞ্ছিত বর আমায় দিতেই হবে। জানি না ও কি চাইবে। চিন্তা করো না, এরকম কিছুই হবে না। কারণ জরা শ্রী রামচন্দ্রের পুজোর বিধি পূর্ণরূপে জানে না। অর্থাৎ স্মরণ করো কি হয়েছিল। শ্রী রামচন্দ্র পুজোর শেষে কি করেছিলেন, কিভাবে দুর্গা প্রকট হয়েছিলেন, জরা এই বিষয়ে কিছুই জানে না। আর তাছাড়া দুর্গার শক্তি জাগ্রত করার জন্য যে বলিদান দেওয়ার সাহস শ্রী রামচন্দ্র দেখিয়েছিলেন, জরা কি সেই সাহস দেখাতে পারবে? যদি না পারে, তাহলে তোমার ওকে বর প্রদান করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিকই বলেছেন আপনি মহাদেব। জরা শ্রীরামের মতো বড় বলিদান দিতেই পারবে না। ধন্যবাদ কৃষ্ণ, তুমি আমার ইচ্ছা পূরণ করেছো। না রাধা, তোমার জন্য এটা আমি করিনি। অনেক কারণ রয়েছে। এমন কি কারণ আছে? আচ্ছা, এবার আমি বুঝতে পারছি তুমি এসব মাখনের জন্য করেছো। না, আমি তো রাধার ভোগ খাবো বলে করেছি। গুরুদেব, অসুর গুরু শুক্রাচার্য, গুরুদেব কি ছিল এটা? আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এসেছি। আমি জানি যে জরা ফুল পেয়ে গেছে, ওর পুজো সফল হতে পারে। আর যদি ওর পুজো সফল হয়ে যায়, তাহলে ওকে মা দুর্গার থেকে বর চাইতে হবে। কিন্তু ও শ্রীকৃষ্ণের মৃত্যুর বর কিভাবে চাইবে? আর তার জন্য আমরা জরাকে কিভাবে সহমত করাতে পারি? আমিও এটাই জানবার চেষ্টা করছিলাম। আমি আমার সব শক্তির আবাহন করেছি, ভবিষ্যতের গর্ভে গিয়ে এটা জানার চেষ্টা করেছি যে কৃষ্ণ আমাদের বাধা দেওয়ার জন্য কি কি করতে পারে, কিন্তু আমি কিচ্ছু জানতে পারিনি। আর তারপর আমি অতীতকালে বিচরণ করলাম। ত্রেতা যুগে রাম দুর্গাকে প্রসন্ন করার জন্য বড় একটা বলিদান দিয়েছিলেন। এবার দেবীকে প্রসন্ন করার জন্য জরাকেও একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আচ্ছা, তাহলে এই কারণের জন্যই শ্রীকৃষ্ণ জরাকে 108টে নীলপদ্ম এনে দিয়েছে। খুবই কুটিল এই বাসুদেব শ্রীকৃষ্ণ। উনি জানতেন যে শুধুমাত্র নীলপদ্মের দ্বারা মা দুর্গা প্রসন্ন হবেন না। এবার জরা দেবীকে প্রসন্ন করতে পারবে নাকি পারবে না তা বলা সম্ভব নয়, কিন্তু তোমাকে সুনিশ্চিত করতে হবে যে জরা যেন দ্বারকায় ততক্ষণ থাকে যতক্ষণ না আমরা কৃষ্ণের মৃত্যুর বিষয়ে কিছু জানতে পারছি। তুমি জরার সাথে মিত্রতা করো আর ওকে নিজের পক্ষে নিয়ে এসো। Krishna 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 Krishna